শনি নিয়ে আপনাদের কাছে আমি বহু কথা বহু সময় বহুবার বলেছি। আমাদের জ্যোতিষ নিয়ম অনুসারে, জ্যোতিষ শাস্ত্র অনুসারে আমরা সবথেকে বেশি যদি রেজাল্ট গেইন করি ফ্রম শনি, আমরা রেজাল্ট গেইন বেশি করি। কিন্তু তার একটা ফর্মুলা আছে, তার একটা নিয়ম আছে, রুলস আছে। সেই রুলসটা মেনটেন করতে হবে আর কি। ট্রানজিট, ন্যাটাল চার্ট এবং ভাব এবং দশা কি কথা বলছে। দেখুন, একটা জিনিস ভালো মতন লক্ষ্য করতে হবে যে শনি 28 তারিখে, এপ্রিল মাসের 28 তারিখে 27 রাতে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রটা কে না, ওটা শনির নিজের নক্ষত্র। এবং সেই সময় 28 তারিখে সেই সময় শনির সাথে কে কে আছে? রাহু, বুধ, শুক্র এবং শনি। রবি যখন শনি বৃহস্পতির নক্ষত্র নিয়ে যখন মিনের ঘরে প্রবেশ করেছিল, ওইটা বৃহস্পতির ঘর, তখন কিন্তু রবিও সাথে ছিল। বর্তমানে রবি সাথে নেই। রবি মেষের ঘরে 13 ডিগ্রি নিয়ে বসে আছে আজকের দিনে। তো বৃহস্পতি বসে আছে শুক্রের ঘরে, মঙ্গল বসে আছে কর্কটের ঘরে, কেতু বসে আছে কন্যার ঘরে। অর্থাৎ আজকে একটা কালসর্প যোগের সৃষ্টি হয়েছে। এবং শনি আজকে শনির নিজের নক্ষত্র পেয়েছে। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, মিথুন রাশি বা লগ্নের লোক, ব্যক্তি বা মহিলা কর্ম করে বা চাকরি করে বা কোনো ব্যবসা করে, তার বুধ যদি কর্কট বা সিংহ বা কন্যায় থাকে, রবি যদি সিংহে থাকে, বৃহস্পতি যদি কুম্ভের ঘরেও থাকে, শতভিষা নক্ষত্রও যদি থাকে, এই ব্যক্তি খুব ভালো রেজাল্ট পাবে, এটা কনফার্ম। আর কে ভালো রেজাল্ট পেতে পারে? ধনু ভালো রেজাল্ট পেতে পারে, মকরও ভালো রেজাল্ট পেতে পারে, কর্কটও ভালো রেজাল্ট পেতে পারে। সব থেকে ভালো রেজাল্ট কে পাবে? মিথুন পাবে। 14 তারিখ থেকে, ও জুলাই মাসে 15 তারিখ, 14 কি 15 তারিখ জুলাই মাসে শনি বক্রীস্থ হবে। এই যে বক্রীস্থর রেজাল্ট কিন্তু ভালো দেবে, কারণ তখন রাহু শিফট করে যাবে। অলরেডি শিফট করে গিয়েছে রাহু, অনেকটা ডিগ্রি ক্যারি করবে, বেশটা ডিগ্রি, 2-3 ডিগ্রি ক্যারি করবে। বৃহস্পতি 14 মে মিথুনের ঘরে আসবে। মিথুন লগ্ন বা রাশি, দিস ইজ মাই প্রেডিকশন, ও ভালো রেজাল্ট দেবেই দেবেই দেবে। এবং এদের কর্মপ্রাপ্তি হবে, নতুন কর্মপ্রাপ্তি হবে, নতুন ব্যবসায় নতুন যোগাযোগ, কানেকশন সৃষ্টি হবে। রবিকে এবং বুধকে ভালো জায়গায় থাকতে হবে। কন্যার ঘরে বুধ থাকলে তো অতি উত্তম, সিংহের ঘরে রবি থাকলে তো অতি উত্তম। বা বুধাদিত্য যোগটা যদি কন্যার ঘরেও হয় বা সিংহের ঘরেও হয়, আমি বলছি এই জায়গায় যদি দুজনে একই নক্ষত্র নেয়, দেখা গেল কন্যার ঘরে হয়েছে, দুজনেই রবির নক্ষত্র নিয়েছে, এই নক্ষত্র প্রাপ্তিতে ওদের যশ, যোগাযোগ এবং অ্যাপ্লিকেশন অফ ট্যালেন্ট। সব থেকে বড় জিনিস হলো, মানুষের বড় হতে গেলে, মানুষকে ভালো রেজাল্ট গেইন করতে গেলে বুধ কি করাতে পারে? বুধ সিলি মিস্টেক করায় যদি ঠিক মতন অবস্থানগত প্রভাব বা নাক্ষত্রিক প্রভাব ভালো না থাকে। কনফিডেন্ট লেভেল কমিয়ে দেয়, আইকিউ লেভেল কমিয়ে দেয়, ইনটুইশন পাওয়ার কমিয়ে দেয়, ডিসিশন মেকিং নষ্ট করে। আর কি নষ্ট করতে পারে? স্মৃতি শক্তি নষ্ট করতে পারে, প্ল্যানিং নষ্ট করতে পারে, প্রপার ওয়েতে অ্যাপ্লিকেশন অফ ট্যালেন্টটা হবে না, বুদ্ধির প্রয়োগ হবে না। যারা মনে করুন কনসালটেন্সি ব্যবসা,
বুদ্ধি বিক্রি করার ব্যবসা করে, সে বিভিন্ন ট্রেডে হতে পারে। যারা ভালো দ্রব্য প্রোডাক্ট করে, প্রোডাকশন করে, ভালো প্রোডাক্ট তৈরি করেন, ট্রেডিং করেন, হোটেল রেস্টুরেন্টে নেশাদ্রব্য অর্থাৎ ড্রিঙ্কস, মদ, বার আছে, তাদের অত্যধিক প্রফিট হবে, ব্যবসা বাড়বে। লৌহজাত দ্রব্যের, মেটাল, শুধু লোহা নয়, মেটাল জাত দ্রব্যের যারা ব্যবসা করেন তাদেরও কিন্তু রেজাল্ট ভালো হবে, এটা কনফার্ম।